কি বিকাশ না নগদ? বিকাশে পাঠাবেন না নগদে? বিকাশে নগদে পাঠান। নগদে কত পাঠাবেন? 19,600। 19,600। নাম্বার ওঠান। নাম্বার বলো, খাতায় লিখে আগে। হ্যাঁ 01745 01745 52 52 41 41 49। 49 নাম্বার না মিলেন? হ্যাঁ 01745 52 41 49। কত টাকা? 19,000। কত ভাই? হ্যালো হ্যালো 19,600। 19,600। ভাই এটা পার্সোনাল নাম্বার না এজেন্ট নাম্বার? আপনার কি পার্সোনাল না এজেন্ট? কোন নাম্বারে পাঠাবেন? পার্সোনাল নাম্বারে না? হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, ঢুকাই দিচ্ছি। জানা উঠাই দিচ্ছি। 01745 52 হ্যালো ভাই 41 49। যাইব 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। হ্যালো 01745 দোকানদার দিছি নাম্বার, ওর চেষ্টা করতেছে আর কি। 01745 52 52 41 ও তো 49। টিপটাছে আর কি দোকানদারে। ওই দোকানদার দিছি নাম্বার, পাঠাইতেছে। পাঠাইতেছে। 01745 5241 19,000। কত? 19,600 না? 19,600। হ্যাঁ 19,600। খরচ কেরা দিব? খরচ দিব কেরা ভাই? তা তো দিলাম আমার দোকানদার। আচ্ছা 19,000। আচ্ছা ডাইরেক্ট 19,600 পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট 19,600। আচ্ছা ঠিক আছে। গেছে গেছে, টাকা গেছে ভাই। টাকা দেন, 19,600 দেন, ক্যাশ দেন। ক্যাশ না দিলে আগে আপনি পিন এখনো মারি নাই, আপনি কি টাকা দেন? টাকা দিলে তারপর দিতেছে। টাকা দেন। দোকান আমি দিবনি। হ্যালো আপনি টাকা দেন। পিন দিতাছ আমাকে, টাকা দিতাছি। টাকা দেন আগে, তারপরে টাকা চাইতাছে। আমি তখন টাকা নই না, আমি দোকান ঢুকাইবার কইতাছি। এখন তো টাকা চাইতাছে আগে। টাকা দিলে সে পিন নাম্বার চিপ মনে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, কেমন আছেন ভাই? আপনার জন্মের কি ঠিক আছে? জন্মের ঠিক আছে? এই যে হ্যাকার সিস্টেম কতদিন ধরে করেন এই কাজ? দিছে, কেটে দিছে। ঠিক আছে, কেটে দিছে, কেটে দিছে। বুঝা ফেলাইছে আর না, আর তোমার ডিস্টার্বও করবো না। ঠিক আছে, আনন্দ হইলো না? মজা হয়েছে না? লাস্টে মজা দিয়ে দিলাম। আমি তো আচ্ছা এখন ঘটনা কও, প্রথমটা শুরুটা হয়েছে কিভাবে কও? শুরুটা হলো আমি মানে আস্তে আগে কই বলে নেই, মানে আপনারা যারা নগদ বিকাশ পার্সোনাল ইউজ করেন তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা। প্রতিনিয়তই হ্যাকারের শিকার হচ্ছেন। অতি সহজে যদি আপনারা কোনো ওটিপি বা পিন নাম্বার বলে দেন, অতি সহজে আপনারা হ্যাকারের সিস্টেমে, হ্যাকারের আয়ত্তে চলে যাবেন, আপনার অ্যাকাউন্ট চলে যাবে। তখন সব টাকা আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে টাকা উঠায় নিয়ে যাবে, এতে নিঃসন্দেহে। তো ওর যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা ওর মুখ থেকে শুনি। বলো, ঘটনাটা বলো। আমার হলো প্রথমে হলো একটা আমার ফোন দিয়েছে একজন ফোনলে। হ্যাঁ যে 22,500 টাকা গেছে তোমার নাম্বার। মানে মেসেজ দিচ্ছে ফোনে, এমনি যে বিকাশ থেকে মেসেজ, নগদ থেকে মেসেজ না, বিকাশ নরমালি একটা নাম্বার থেকে মেসেজ আইছে। মেসেজটা আমি দেখছি যে 22,500 টাকার একটা মেসেজ আসছে। আসলে ওটা কোনো নগদের মেসেজ না, ওটা হলো একটা পার্সোনাল নাম্বার থেকে মেসেজ। না বুঝার কারণে
না বুঝার কারণে যে মনে করছে যে হ্যাঁ টাকা মনে হয় আসছে। পরে আমি পরে হ্যাকারে অনেকভাবে তারে বুঝাইছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এইটা বিস্তারিত বলো। হ্যাঁ, হ্যাকারে পরে টাকা ঢোকার পরে কইলো যে তোমার যে ইয়ে থেকে ফোন দিব বিকাশ নাম্বার থেকে, আমার টাকা দিয়ে আটকে গেছে, বিকাশ নাম্বার দিয়ে ফোন দিলে তারা কোড নাম্বার দিয়ে কইবে, তাহলে আমার টাকা দিয়ে বলে দিছি, বলে দেওয়া নেই তোমার ওই টাকা দিয়ে অ্যাকাউন্টে যোগ হইলে পরে তুমি হলো আমার পাঠাই দিবে। পরে আমি এই মনে করে হলো কইছি এর টাকা তো আমার হলো ইয়ে করার ইচ্ছা না, টাকা ই করার ইচ্ছা থাকলে তো তাহলে আমি হাতাতে বন্ধই করতাম। আমি কই দিলে ভুলে আইছিলাম দিয়ে দিই, আমি তো বিশ্বাস মনে হলেই করছি যে টাকা আছে দিয়ে দিই। পরে হলো কোড নাম্বার বলতে কইছে, কোড নাম্বার হলো পরে হলো আমার মানে ওই সিস্টেমটা কি তোমার ওরা একটা নাম্বার বলতে বলছে, অনেক নতুন সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ওরা একটা নাম্বার বলতে বলছে আর কি, দাদা সিস্টেম আর কি, যে 7788 ক্যালকুলেটারে উঠাইছে আর কি, 7788 উঠানোর পরে তো ওর পিন নাম্বার বলছে যে আপনি আপনার ক্যালকুলেটারে উঠান। তো ওরা ওই পিন নাম্বার মানে যে যারা ভিডিওতে দেখতে পারতেছেন, ও পিন নাম্বারটা ক্যালকুলেটারে উঠাইছে, ও কিন্তু বলে নাই। 7788 ওরা বলে দিছে ক্যালকুলেটার উঠানোর জন্য। উঠানোর পরে গুণ ওর যে পিন নাম্বার মনে মনে আছে যেটা অজানা সবার, সেটাও ক্যালকুলেটারে উঠার পরে যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটা ওরা বলছে যে রেজাল্টটা আসছে ওই রেজাল্টটা বলেন। তো ও তো সরল মনে ওই রেজাল্টটা বলছে, তো এটা হলো গুণ। আর রেজাল্টটা ওরা এই রেজাল্টটা নিয়ে কি করছে, এই রেজাল্টটারে ওই 7788 দিয়ে ভাগ দিছে। ভাগ দিলেই ওর পিন নাম্বারটা বের হয়ে আসছে। পিন নাম্বারটা বের হওয়ার পরে কি করছে, ওর ওই সাথে সাথে ওর পিন রিসেট দিয়া, ফরগেট রিসিপ্ট দিয়া, রিসেট দিয়া ওর পিন নাম্বার চেঞ্জ করে ফেলাইছে অ্যাকাউন্টের। ওর অ্যাকাউন্টে অল্প কিছু টাকা ছিল, পয়সা গেছে 500 টাকার মতো ছিল। পরে ওই টাকাটা উঠিয়ে নিছে। উঠিয়ে নেওয়ার পরে ওর এই যে এই সমস্ত ঘটনা, যে 22,000 টাকা গেছে, 19,600 টাকা কোনো এজেন্টের কাছে যায় যেন তারা না বলে যে আমার টাকা আমার নম্বরে 19,600 টাকা দেন, দোকানদার যেন না বুঝতে পারে। তো এটা শুধু গ্রাহকদের জন্য না, এটা যারা বিকাশ বা নগদ এজেন্ট আছেন তাদের উদ্দেশ্যেও বলা। অনেকে হয়তো এইভাবে অনেক সময় যাবে যে আমার নাম্বারে 19,600 টাকা বা 20,000 বা 25,000 টাকা ঢোকান। তো এইটা আগে টাকাটা নিয়ে নিবেন, না হলে হ্যাকারের কবলে পড়ে যেতে পারেন। কারণ ওই যে টাকা ঢুকাইতে আসছে 19,600, কিন্তু টাকা নিয়ে আসে নাই। কারণ তার এইভাবে মাইন্ডসেট আপ দিয়ে নিয়ে আসছে যে দোকানদারের কাছে বলবেন যে আমার কাছে 19,600 টাকা ঢোকায় দেন, কিন্তু টাকা কিন্তু সে নিয়ে আসে নাই। আপনি যখন তার অ্যাকাউন্টে 19,600 টাকা ঢুকায় দিবেন, ওই অ্যাকাউন্টের এই যে এই সেলের অ্যাকাউন্টের কিন্তু সব তার কাছে অ্যাকাউন্টের আয়ত্ত কিন্তু তার কাছে, কারণ পিন রিসেট দিয়ে পিন তার কাছে নেওয়া। এই জন্যে আপনি যদি টাকা ঢুকায় দেন, এজেন্টদের বলছি, টাকা ঢুকায় দেওয়ার পরে কিন্তু এ কিন্তু টাকাই নিয়ে আসে না, আপনি ওর কাছ থেকে টাকা পাইবেন কিভাবে? তখন বোধ হয় এজেন্টের টাকা। আর যদি এই সেলের অ্যাকাউন্টে টাকা থাকতো আর অ্যাকাউন্টে 500 টাকা ছিল, ওইটা উঠায় নিয়ে গেছে। এইটাই এই সতর্কতামূলক ভিডিও। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, এবং এইসব হ্যাকারদের কবলে যেতে আর যাতে কেউ না পড়ে এই প্রত্যাশা রইল। তোমার কি পিন তো উদ্ধার হয়েছে। পরবর্তী শেষ কথা হচ্ছে, পরবর্তীতে আবার পিন উদ্ধার করে ওর মতো অ্যাকাউন্ট ঠিক করে দিছি অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে। সেটা তো ভিডিও প্রথমে দেখতেছিলেন, ওই ভিডিওর প্রথমে সেটা হ্যাকারের সাথে পরবর্তীতে একটু অভিনয় করা হয়েছে আর কি, নাটিকা করা হয়েছে। পরবর্তীতে যখন হ্যাকার বুঝতে পারছে, পরে হ্যাকার লাইন কেটে দিছে। তারপরে বিস্তারিত বর্ণনা। তো সকলে সতর্ক থাকবেন, ওর মতো যেন আর কেউ এইভাবে ওটিপি বা পিন নাম্বার শেয়ার না করেন কারোর সাথে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।